তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, এই উম্মত হওয়ার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন, যেই কিতাবের মতো দুনিয়াতে আর কোন কিতাব আসেনি, যেই কিতাবের সম্মানের মতো দুনিয়ার আর কোন কিতাবকে এত সম্মান দেওয়া হয়নি। আজকে সেই কিতাবকে ধরলে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে, সেটা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ার কালাম, আপনি যদি এই কোরআনের পরিচয় জানতে চান, তাহলে কোরআন তার ভাষায় তার পরিচয় দিয়ে দিবে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন তার ভাষায় বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে সম্মানিত গ্রন্থ আল কোরআন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দিবে তার ভাষায় ফি লাওহিন মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার পক্ষ থেকে দুনিয়াতে এসেছ, কোরআন বলে দিবে তার ভাষায় তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন বলে দিবে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে এসেছি। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি দুনিয়াতে কার মাধ্যমে এসেছ, কে তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে, কোরআন তার ভাষায় উত্তর দিবে নাযালা বিহির রূহুল আমিন, আমাকে সম্মানিত বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল দুনিয়াতে নিয়ে এসেছে। এবার কোরআনকে যদি আপনি বলেন, ও কোরআন তুমি কার উপর নাযিল হয়েছ, কোরআন তার ভাষায় বলে দিবে নুজিলা আলা মুহাম্মদ, নুজিলা আলা মুহাম্মদ, নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মাদের উপর নাযিল হয়েছি। এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছ, কোরআন বলে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন বলে দিবে স্পষ্ট ভাষায় আমি রমজান মাসে নাযিল হয়েছি। কোরআনকে এবার যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন রাত্রিতে নাযিল হয়েছ, কোরআন তার ভাষায় বলে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে এই দুনিয়াতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন, এই যে আমি বললাম কোরআনের নাম কি, কোরআনের বাড়ি কোথায়, কোরআন দুনিয়াতে কার মাধ্যমে এসেছে, কার উপর নাযিল হয়েছে, কোন মাসে নাযিল হয়েছে, কোন দিনে নাযিল হয়েছে, কোন রাতে নাযিল হয়েছে, আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলে। এখন আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি যে দুনিয়াতে এসেছ, কেন এসেছ, কি জন্য এসেছ, কোরআন বলে দিবে হুদাল লিল মুত্তাকিন,
আমি যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য দুনিয়াতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে আবার প্রশ্ন করেন, ও কোরআন আর কি জন্য এসেছ? কোরআন বলবে লিয়ুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দুনিয়াতে এসেছে কেন এসেছে? মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। আপনি যখন একটা মেশিন কিনবেন, তখন সেই মেশিনের সাথে আপনাকে একটা গাইড দেওয়া হয়। যখন মেশিন নষ্ট হয়ে যাবে, তখন যেন আপনি ও গাইড দেখে মেশিন ঠিক করতে পারেন। ঠিক আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। সেই গাইডলাইনের নাম হলো কি? কিতাবুল্লাহ, কুরআনুল কারীম। মানুষ যদি এই কিতাবুল্লাহকে ফলো করে, এই কিতাবুল্লাহকে অনুসরণ করে, তো এই কিতাবুল্লাহ তাকে সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু তাই নয়, এই কোরআনের বৈশিষ্ট্য কি? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার বৈশিষ্ট্য কি? তোমার যদি কেউ আঁকড়ে ধরে, তোমার প্রতি যদি কেউ আমল করে, তুমি তার কি প্রতিদিন দিবা? তুমি তাকে কি দিবা? তখন কোরআন বলবে, আমি তাকে দুনিয়াতেও সম্মানিত করব, কবরেও সম্মানিত করব, হাসরের ময়দানেও সম্মানিত করব, জান্নাতেও সম্মানিত করব। বলুন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি যদি কোরআনের বৈশিষ্ট্য জানতে চান, তখন রাসূলের হাদিস থেকে শুনেন। এই কোরআন যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সেই জন্য নিম্ন মানের মানুষ হোক, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সম্মানিত করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমুকুম মান ইয়াউমুকুমুল কওম মান আকরা কুরআনান। আপনি একটা জায়গায় আছেন, ওই জায়গার মধ্যে হঠাৎ নামাজের সময় হয়ে গেছে। কি সময় গেছে? নামাজের সময় হয়ে গেছে। এখন এখানে অনেক নেতা থাকা, অনেক বড় বড় লিডার আছে। বলেন এখানে কি লিডারদেরকে নামাজ পড়াইতে দিবে, নাকি একজন সাধারণ মানুষ যে শুধু কোরআন পড়তে পারে, যে শুধু কি কোরআন পড়তে পারে, তাকে ইমামতের জন্য দেওয়া হবে? বলেন কাকে? যে শুধু কোরআন পড়তে পারে তাকে ইমামতের জন্য দেওয়া হবে। তাকে কি তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমামতি করবে যে ভালো কোরআন পড়তে পারে, নাকি নেতাদেরকে দেওয়া হবে? এবার বলেন, এই যে কোরআন শিক্ষার কারণে এখানে এত বড় বড় নেতা, এত বড় বড় জেনারেল শিক্ষিত থাকা সত্ত্বেও তাকে কি নামাজ পড়ানোর জন্য দেওয়া হয়েছে? না। তাহলে এবার বলেন, কোরআন তাকে সম্মানিত করছে কি করে নাই? কোরআন তাকে সম্মানিত করছে কি করে? কোরআন যে দুনিয়াতে তাকে সম্মানিত করবে, তার একটা উদাহরণ হইল হারিস ইবনে নাফি ইবনে আব্দুল্লাহ আল হারিস। তিনি বলেন, লাকিয়া ওমর, তার সাথে ওমরের সাথে সাক্ষাৎ হয়। ওমর ইসলামিল আলা মক্কা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি আল হারিসকে মক্কা গভর্নর বানায়া দিয়ে আসছে। এখন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
না পেলে আব্দুল হারিসের সাক্ষাৎ হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করে, হে নাফে, তোমার যে আমি মক্কার প্রতিনিধি বানাইছি, তোমার পরিবর্তে সেখানে এখন কাকে তুমি প্রতিনিধি বানায় আসছ, খলিফা বানায় আসছ, রাষ্ট্রপ্রধান বানায় আসছ? তখন নাফে ইবনে আব্দুল হারিস বলে, আমি ইবনু আবদাকে সেখানে প্রতিনিধি বানায় আসছি। কাকে? ইবনু আবদাকে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান ইবনু আবদা? ইবনু আবদাকে? ইবনু আবদাকে? তখন নাফে বলে, হুয়া মাওলান মিন মাওয়ালিনা, সে আমাদের ইতুদার থেকে একজন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করে, হাল ইস্তাখলাফতা মাওলান, তুমি কি একজন গোলামকে রাষ্ট্রের প্রধান বানিয়ে আসছো? এটা কি কোনো কাজ করলা? তখন তিনি বলে, না বলে, হে আমিরুল মুমিনিন, হুয়া কারিউন বিকিতাবিল্লাহ ওয়া আলিমুন বিল ফরাইদ। ইবনে আবদা তো এমন একজন ব্যক্তি যার কিতাব, যে কিতাবের কারি, যে কিতাবের হাফেজ, যে কিতাব অনুযায়ী আমল করে এবং যার ফরাইদ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুনে রাখো, আনা নবিয়ুকুম قال ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به اخرين। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, এই কিতাব গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা অনেক জাতিকে সম্মানিত করেছেন, আর এই কিতাব গ্রহণ না করার কারণ আল্লাহ তাআলা অনেক মানুষকে লাঞ্ছিত করেছেন। তাহলে বলেন, ইবনে আবদা গোলাম হওয়া সত্ত্বেও কোরআনকে ধরার কারণে